Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিরে সমীরণ, কিছু ভাবলি নাকি? কি বিষয় বলতে? ও, আমার ছেলের কথা বলছিস তাই তো? না, সেরকম কিছু ভাবিনি। আর ভেবেও কি করব বল, সব যেন তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। আমার মাথায় কিছু আসছে না। তারপর শ্যামল, তোর ছেলের কি খবর বল? ও কথা বলিস না, সবই একই ব্যাপার। আমার ছেলে আমার বাড়িতে থাকবে, আমাকেই বাড়ির থেকে বেরিয়ে যেতে বলবে। তাই নাকি? সে কি রে? সব থেকে কষ্টের কথা কি জানিস? আজকাল ওর মাকেও ছেড়ে কথা বলে না। সত্যি তোদের কথা শুনে খুব ভয় করছে রে। আমার ছেলেটা কিরকম হবে? আর না হওয়ারই বা কি আছে? যুগের হাওয়া বইছে, বুঝেছিস? জানি না কপালে কি আছে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস? মনে হয় নিজেকে শেষ করে দিই। কেন? কিন্তু আমার গিন্নির কথা ভেবে কিছু করতে পারি না। চুপ কর, ওই কথা বলিস না। মুখে আনাও পাপ। একদিন দেখবি ওই ছেলেরা নিজেদের ভুল নিজেরা ঠিক বুঝতে পারবে। আর কবে বুঝবে? বুঝবে রে, বুঝবে। আর কদিন পরে তো আমার চোখ দুটোই বুঝে যাবে। না রে, বাড়ন্ত মূলের পত্রে চেনা যায়। ওরা ঠিক হবে না রে। চল একটু চা খাই। আজ কিন্তু চা খাওয়ার পাশে কিন্তু আমি দেবো। চল, মনটা ভালো থাকবে। চল, ওট ওট ওট, চল চল চল, ওট। হ্যাঁ, ঠিক আছে। আরে কি রে, চা খাতে কি আমি কি বাদ নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি পরে চেকটা পাঠিয়ে দেবো। ওকে ওকে, রাখছি। তোকে ছাড়া তো চায়ের দোকানটা ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু তুই তো সময় দিতে পারিস না। আজকাল খুব ভিআই ভুলে যাচ্ছিস রে, বন্ধুদের ভুলে যাচ্ছিস। টাকা হয়ে গেছে, টাকা না? আরে আজকাল তো টাকা সবাই কামায়, যেমন তুই কামাস, এ কামাই, আরে সমীরণ তুই তো কামাস। ওইসব টাকা দিয়ে বন্ধুর সম্পর্ক করা যায় না। বন্ধু শুধু বন্ধুই, বুঝলি? চার সাথে তাহলে আজকে ওইটা হবে না? হ্যাঁ, নিশ্চয়ই। এই ওটা মানে? আমি কিন্তু ওটা খাচ্ছি না। আগের দিন কিন্তু বউ আমার পিটিয়েছিল। বলিস কি রে, তোর বউ তোকে পিটিয়েছে? তোকে না ভোলা ভালা পেয়ে তোর বউ তোকে খুব অত্যাচার করছে, তাই না? ও কি করে জব্দ করতে জানিস? ও যখন রেগে যাবে, জাস্ট শুধু বলবি তোমাকে আলাদা সোনার জিনিস বানিয়ে দেবো। ব্যাস, তারপর দেখবি তোর বউ একবারে গোলে জল হয়ে গেছে। ঠিক বলেছিস, কিন্তু রোজ রোজ গয়না কিনে দিলে আমার তো ওটা খুলে পুড়ে যাবে রে। তুই খুব রসিক আছিস, চল চা খেয়ে আসি। চল বাবা, তুমি আবার এখানে এসে এদের সাথে আড্ডা মারছো? আর তোমাদেরও বলি আমি, তোমাদের খেতে কাজ নেই? এই কথাটা তোর সাথে আমার হচ্ছে, এদেরকে টানছিস কেন? তুই ঘরে যা, আমি দেখছি। ঠিক আছে, 500 টাকা দাও তো। তুই এমন করছিস না যেন পিছনে একটা টাকার গাছ আছে। আমার কাছে কোনো টাকা নেই। তোমার কাছে কবে আবার টাকা থাকে? এই তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছ, মানে বন্ধু বান্ধবের কাছে টাকা নিয়ে আমাকে দাও। লাটসাই, কি রে, তোর ছেলে তো ভালোই উন্নতি হয়েছে। তুমি তো এত বড় হয়েছো, তুমি কোনো কাজকর্ম করতে পারো না? এই সময় তোমারই তো কাজ করা দরকার। তুমি বাবার কাছে টাকা চাইছো, বলুন তো বাবাকে তোমার দেখা দরকার। তুমি 500 টাকা নিয়ে কি করবে খোকা শুনি? 500 টাকা আমি কি করবো না করবো, সেই কৈফিয়ত কি আমি এদের দেবো নাকি? ঠাস করে এক চড় মারবো। যখন বন্ধুদের কাছ থেকে টাকা চাইছিলি তখন মনে ছিল না? দে এবার কৈফিয়ত দে। দেখ, তোর কাছে টাকা চাওয়াই বেকার। তোর ছেলেটা দিন দিন যা হচ্ছে না, ওকে একদিন ধরতে হবে। চল চল চল। কিরে রাহুল, বল। কোন কলেজে ভর্তি হয়ে ভাবছিস? আমার তো একটা ভালো কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অতগুলো টাকা আমার বাড়ি থেকে দেওয়া সম্ভব নয়।
তাই ভাবছি এই কাছে পিঠে কোনো নর্মাল কলেজে ভর্তি হয়ে যাবো। না না, তুই কোনো চিন্তা করিস না, তুই ভালো কলেজে ভর্তি হবি। আরে আমি চিন্তা করব না, আমাকে এতগুলো টাকা কে দেবে? আবার সেই চিন্তা করছিস? আচ্ছা, তোর কত টাকা লাগবে বল, তোর কলেজে ভর্তি হওয়ার সব টাকা আমি দেবো, কোনো চিন্তা করিস না। কি সব বলিস বলতো তুই? সবসময় না আমার এই আরকিটা ভালো লাগে না, প্লিজ। আরে আমি আর কি মারছি না, আমি তোর সম্বন্ধে আগে থেকে ভেবে রেখেছি, তুই যে কলেজে ভর্তি হবি সেই কলেজে ভর্তি হওয়ার টাকা আমি দেবো। সে নয় বুঝলাম, কিন্তু তুই এতগুলো টাকা কোথায় পাবি? তোর মনে পড়ে তুই একদিন তোর স্বপ্নের কলেজের কথা বলেছিলি যে আমি ওই কলেজে ভর্তি হব, আর তুই যদি ওই কলেজে ভর্তি হোস আর তোর যদি টাকার কোনো প্রবলেম হয়, তাই আমি আগে থাকতেই বাবাকে বলে রেখেছিলাম যে সব টাকা তোকে দেবে। সত্যি আজ আমি দারুণ খুশি হলাম, এত খুশি হলাম যে তোকে বলে বোঝাতে পারবো না। বন্ধুর বিপদে বন্ধু যদি পাশে না থাকে তাহলে কি বন্ধু হলাম বল? তাহলে তুই এবার খুশি তো? আর বলছি কি, তুই আমার বাড়িতে কালকে আছিস, ঠিক আছে? আমি বাবাকে বলে পুরো টাকাটার ব্যবস্থা করিয়ে রাখবো। তাহলে এবার খুশি? সত্যি আজকে আমি খুব খুশি। 10টা বন্ধুর দরকার নেই, তোর মতো একটা বন্ধু থাকলেই যথেষ্ট। আছি, তোর পাশে আমি সবসময় আছি। ঠিক আছে, চলি। আর হ্যাঁ, আমার আজকে একটা ইনভিটেশন আছে বলে তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছি। ওকে বাই। ওই আজ কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, আর দুপুরে লাঞ্চটা আমাদের বাড়িতেই করবো। বাই। কিরে, তুই আমার কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, আমার বন্ধুর বার্থডে আছে আজকে, তাই একটু বেরোচ্ছিলাম। তবে আবার কত রাত হবে শুনি? আরে মা, আগে তো যাই, তারপরে তোমাকে ফোন করে নয় সব জানিয়ে দেবো। আচ্ছা মা, চট জলদি আমাকে 1000 টাকা বের করে দাও তো। মানে কালকে তুই 2000 টাকা নিয়ে গেলি, সেটা কি হলো? মা, এই বাজারে 2000 টাকায় কি হয় বলো তো? কিছু হয় না, কিছুই না। জানি 2000 টাকা কিছু হয় না, তো একদিনেই 2000 টাকা খরচা করে নিলি, এটা কিন্তু মেনে নেওয়া যায় না, বুঝলি? একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেলে ওরকম 2000 টাকা খরচা হয়। তুমি জানো আমার বন্ধু বান্ধবরা দিনে 5-6 হাজার টাকা খরচা করে। মা, ঝটপট টাকাটা বের করো তো। এই, আমার কাছে কোনো টাকা নেই, যা তোর বাবার কাছে যা। আমার কাছে একটা টাকাও নেই, আর বিশেষ করে ওর জন্য তো কোনো টাকাই নেই। কাল তুমি যে ওকে 2000 টাকা দিয়েছিলে, সেটা কার সাথে কাজে লেগেছে জিজ্ঞেস করো তো। বাবা, তুমি এইসবের কি বুঝবে? একটু ভালো আনন্দ করতে গেলে না, আর একটু ভালো মন্দ খেতে গেলে এইসব খরচা করতেই হয়। হ্যাঁ জানি তো, তুই তো খুব ভালো মন্দ খাচ্ছিস, খুব ভালো মন্দ খাচ্ছিস। কি যে ভালো মন্দ খাচ্ছিস সেটা আমার চাইতে ভালো আর কেউ জানে না, বুঝলি? ছাড়ো তো, তোমাদের টাকা দিতে হবে না। মা, আমার আসতে রাত হবে। দেখো, আমাদের আরো কত কি দেখতে হবে, এই তো সবে শুরু। দেখো, তুমি একটু মাথা ঠান্ডা করো তো, জানোই তো আজকাল ছেলেরা এরকমই। তোমার জন্যই তো কিছু বলতে পারি না, তা নাহলে তোকে কবে আমি সিধা করে দিতাম। সব দোষ আমার, তোমাদের বাপ বেটাকে কিচ্ছু বলা যাবে না। ও যে বলে গেল ফিরতে রাত হবে, ওই কিছু বললে না তো, দেখবে ও আজকে গিলে কেটে ঢুকবে। আচ্ছা তুমি থামো তো, ও তো বেরিয়েছে, আগে আসুক তো, তুমি না জেনেই বেশি কথা বলো। ঠিক আছে ঠিক আছে, যা মান সম্মান খুঁজেছে, আর যেন আমার কোনো মান সম্মান না খোয়ায়, এই বলে রাখলাম আমি। হ্যাঁ, ছেলেটা শুধু তো তোমারই, আমার তো নয়। যত মান সম্মান তোমারই আছে। দেখ, তোমার সাথে কথা বলে লাভ নেই। তোদের বাড়িটা কত বড় রে, আর খুব সুন্দর। জানিস এই বাড়ির যে পুরো ডেকোরেশন এইগুলো দেখতে পাচ্ছিস, এগুলো সব, তারপরে এই তোর এই ঝাড়, সবকিছু কিন্তু বাইরে থেকে করানো হয়েছে। আর এদিকে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ, এই ঘড়িটা হচ্ছে আমার দাদুর আমাদের অনেকদিন গেছে, প্রচুর পুরো। তুই কি এগুলো শুধু দেখতেই থাকবি নাকি? আয় বস, আয় বস, তুই বস, আয় বাবাকে ডাক। আরে ছাড় না, বাবাকে ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। এই শোন তো, তুই এরকম করছিস কেন? হ্যাঁ, পাগল নাকি তুই? আর তুই ঘেমে যাচ্ছিস কেন? আসলে তোর বাবার কাছে টাকা চাইবো তো,
কেমন একটা লজ্জা করছে আমার। আর হ্যাঁ, তুই তো আর টাকাটা খারাপ কাজে লাগাবি না, তুই তো ভালো কাজে লাগানোর জন্য টাকাটা নিচ্ছিস। আর আমি বাবাকে আগে থাকতেই বলে রেখেছি, তুই বস, আমি বাবাকে রেখে দিচ্ছি। এই দেখ, এই হচ্ছে আমার বাবা। আরে ঠিক আছে বসো বসো বসো। তোমার নাম কি? আমার নাম রাহুল চ্যাটার্জি। হ্যাঁ, আমি রঞ্জিতের মুখে তোমার কথা সব শুনেছি। তা তোমার কত টাকা হলে ভালো হয়? সেটা আপনি যা ভালো মনে করবেন সেটাই দেবেন। না না, তুমি বলো তোমার কত টাকা লাগলে তোমার সুবিধা হবে। রোহিত, তুই বলে দে না। বাবা, ওর কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে বই খাতা মিলিয়ে মোটামুটি 10,000 টাকা লাগবে। ও আচ্ছা, আমি আজকে তোমায় 10,000 টাকা দিচ্ছি, তুমি কালকে কলেজে ভর্তি হবে। আর যখন কোনো প্রয়োজন পড়বে আমাকে বলবে, আমি নিশ্চয়ই তোমায় সাহায্য করবো। আমি কে আপনার মতো মানুষ হয় না। আরে তুমি তো আমার ছেলের মতো। রোহিত যেমন আমার ছেলে, তুমিও তেমনি আমার ছেলের মতো। তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। ঠিক আছে, তোমরা দুজন বসে গল্প করো, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। তাহলে কেমন হলো বল? কাল থেকে নতুন কলেজ, একদম দারুণ ব্যাপার। সত্যি তোর মতো বন্ধু আছে বলে আমার কলেজে যাওয়ার স্বপ্নটা পূরণ হয়, না হলে এটা স্বপ্নই থেকে যেত। আমি তোর বন্ধু, আর আমি পড়াশোনা করবো আর তুই মূর্খ হয়ে থেকে যাবি, সেটা কোনো মতেই না। তোর যা প্রয়োজন হবে আমি দেবো, তুই আমাকে বলিস। সত্যি আজ আমি দারুণ খুশি। এই নাও, এতে পুরো 12,000 টাকা আছে। কালকেই তুমি কলেজে ভর্তি হয়ে যাবে, আর বাকি টাকা তোমার কিছু জামা প্যান্ট কিনে নেবে। তাহলে আমি আসি, আমার আবার অফিসে যেতে হবে। ঠিক আছে? আর হ্যাঁ রোহিত, দুপুরে কিন্তু তোমার বন্ধুকে লাঞ্চ করে ছাড়বে। একদম ঠিক আছে? একদম। চলি। হ্যাঁ, আজ আমি দারুণ খুশি। তোর মতো একটা বন্ধু হলেই যথেষ্ট, 1000টা দরকার নেই। তাহলে জামা প্যান্ট কিনে নিস, সামনে তো পুজো, এবারে চুটিয়ে মজা করবো। আর সিনেমা দেখবো, মনে আছে তো? দেবদার মুভি আসছে, টেক্কা, দেখতে যাবো কিন্তু। ঠিক বলেছিস, এবার আমরা পুজোতে অনেক ঘুরবো, অনেক মজা করবো। আর সিনেমা দেখার স্বপ্নটা তোর জন্যই পূরণ হবে। চল, আজকে না খাসি মাংসই জমিয়ে খা। কি হলো রকিদা, তোমাকে তো দিন দিন হিরোর মতো লাগছে গো। তা রকিদা, তোমার পাশের টাকা ঠিকঠাক করো। কি আর ঠিকঠাক কি করব, বলি একটু আমার মতো স্টাইল দিবি। কি সব পরে ঘোরায়, চশমাটাও পরে না ঠিক করে। দেখ শোন কি বলছে। এই পেট মোটা গোবিন্দর মা, নিজের ঢিবিটা ঠিক কর, দিন দিন উঁচু হয়ে যাচ্ছে। আমার লেভেলটা না ঠিকঠাক আছে, একটা ঘুষি মারবো পুরো উড়ে যাবি। কি দেখেছিস, তোর জন্য না আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। বলি একটু ঠিকঠাক থাক, তা না করে। কিরে দেখ, আবার কান ফুটিয়েছে, দেখি আবার দুটো কানই ফুটিয়েছে। পুরো চ্যাংটি প্যান্টি। দা, তোমার সামনে আমাকে অপমান করছে, তুমি কিছু বলতে পারছো না? কি আর বলবো, বন্ধু বান্ধবের ব্যাপার, একটু মিটিয়েই নে। আর তাছাড়া তোকে কদিন ধরে দেখছি আমি, কেমন যেন জোকারের মতো লাগছে। বলছে না, ঠিকই বলেছে। কান দুটো ফুটিয়েছিস, বাড়ি থেকে শাড়িটা পরে নে, তারপর ছি, দা, তোমার সামনে আমাকে এইভাবে অপমান করছে, তুমি ওদের মারো, আমি কিন্তু ওদের মেরে দেবো। তুই মারবি? ব্যা করে কথা বলি হয়ে গেল? আগে ভালো করে কথা বল, ব্যা করছে। যা। ঠিকই বলেছিস, আগে ভালো করে কথা বল, শুধু করলেই হবে? দাদা, আমাকে মাথা খাই নিচ্ছে, আমি আর থাকবো না তোমার সাথে, আমি চললাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
কি এসব ছেলে রেখেছো ব্যা করছে। আর রকিদা, তোমাকে কিন্তু একদম হিরো লাগছে। ও বাবা, কোথায় গো? কি রে, এত চিল্লে ডাকছিস কেন? তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা রে? এই দেখো, কত টাকা দেখেছো? টাকা মানে? এত টাকা কোথায় পেলি? এ তো অনেক টাকা। এই টাকাটা আমার কলেজের ভর্তি হওয়ার জন্য, বুঝলে? সে নয় বুঝলাম, কিন্তু এতগুলো টাকা তুই কোথায় পেলি? বাবা, এই টাকাগুলো আমার ওই বন্ধুর বাবা দিয়েছে। কোন বন্ধুর বাবা? কি নাম তার? আমার বন্ধু ওই রোহিত, ওর বাবা এই টাকাগুলো দিয়েছে। তুই কিন্তু ঠিক করিস নি। এতগুলো টাকা আমাকে না জানিয়ে নিয়ে এসছিস, অন্যায় করেছিস। আরে বাবা, আমি নিজেও জানি না যে রোহিতের বাবা আমাকে এই টাকাগুলো দেবে। আর টাকাটা তো আমি চুরি করে আনিনি, আর এর টাকাটা তো আমি ভালো কাজের জন্যই লাগাবো। তাতে তোমার অসুবিধাটা কোথায়? তোর কাছে কোনো অসুবিধা নেই ঠিকই, কিন্তু আমার কাছে আছে। আমার একটা মান সম্মান আছে। আমার নিজেকে খুব ছোট মনে হয় জানিস। তোর কলেজের টাকাটাও আমি জোগাড় করে দিতে পারিনি। বাবা, তুমি দেখবে আমি বড় হয়ে চাকরি করে ওদের সব টাকা শোধ করে দেব। তখন তো তোমার কোনো অসুবিধা থাকবে না, তাই না? সেটাই যেন হয়। আমি চাই তুই বড় হ, মানুষের মতো মানুষ হ। ঠিক আছে বাবা, তুমি দেখবে আমি বড় হয়ে মানুষের মতো মানুষ হব। আচ্ছা বাবা, তাহলে আমি কালকেই কলেজে ভর্তি হয়ে যাই। ঠিক আছে, তুই হাত পা ধুয়ে ছাদ থেকে জামা কাপড় করে নিয়ে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। ঠিক আছে বাবা, আচ্ছা। আসুন আসুন। কি গো, তোমার বান্ধবী এসেছে, আসো। আসুন আসুন, ভেতরে আসুন। আয় তুই, আয় ভেতরে আয়। এই, দাঁড়া। বস। কিরে, তোরা সব কেমন আছিস? আমি ভালো আছি, তোরা সব কেমন আছিস? সত্যিটা বলেই দাও না। তুমি চুপ করো। কবে থেকে তো চুপ করেই আছি। কি হয়েছে বলতো তোদের? ও কিছু না। কি খাবি? চা না কফি? না না, এখন কিছুই খাবো না। আগে বলতো তোদের কি হয়েছে? আমার কানে কিন্তু একটু আধটু কথা এসেছে। আর তুই যদি সত্যিকারে আমাকে বন্ধু মনে করিস, তাহলে আমাকে বলতে পারিস। তেমন কিছু না। আজকাল যেন আমাদের রকিটা একটু কেমন যেন হয়ে গেছে। কেমন আর কি, গোদা ভাষায় বলো না যে পাকা মাতাল হয়ে গেছে। তোমার ছেলের ব্যবহার আর কারো জানতে বাকি নেই। আচ্ছা শোন না, আমি যেটার জন্য এসেছিলাম কিছু মনে কিছু করিস না, হ্যাঁ? আর আপনিও কিছু মনে করবেন না। না বলুন। আমার বলতে খারাপ লাগে যদিও, তোর ছেলে না 1 মাস হয়ে গেল আমার থেকে 5,000 টাকা ধার নিয়েছে, জানিস তো? আমার খুব খারাপ লাগছে বলতে তোদেরকে, কিন্তু না বলে পারলাম না। আসলে তোর ছেলে বলেই দিয়েছি, নাহলে অন্য কেউ হলে আমি একটু ভেবেই দেখতাম। লজ্জা লজ্জা লজ্জা, ইচ্ছে করছে বিষ খেয়ে মরি। আচ্ছা, তোর কাছ থেকে কি বলে টাকাটা নিয়েছে? কি আর বলবে, তোমার ছেলে তো সত্যবাদী, যে সত্য কথা বলে টাকাটা নেবে। যত সব। মাথাটা ঠান্ডা করে, আমার মনে হয় এই মুহূর্তে তোমার এই কথাটা বলা ঠিক হবে। কি বলে টাকাটা নিয়েছে? আরে কি বলবো, সেই মুহূর্তে আমাকে ও বললো যে তোর নাকি একটা অপারেশন আছে এমার্জেন্সি। আমার কাছে 10,000 টাকা চেয়েছিল, কিন্তু আমার কাছে সেই মুহূর্তে 10,000 টাকা ছিল না। আমি তখন ওকে 5,000 টাকা দিয়েছি। আমি বললাম এই টাকাটা তোকে আমি দিলাম, তুই এইটা দিয়ে এখন আপাতত কাজ চালা। শোনো শোনো শোনো, কোন দিন হয়তো বলবে বাপের শ্রাদ্ধের জন্য টাকা লাগবে বলে আমার ধার করবে। ঠিক আছে, আমি আসি রে, তোরা কিছু মনে কিছু করিস না, কেমন? আসছি তাহলে দাদা, হ্যাঁ? ঠিক আছে। আরে কি রে, একটু চা খেয়ে যাবি না? না না, আজকে না, অন্যদিন আমি খাবো, বুঝেছিস?
আসছি। হ্যাঁ, সব আমাকে ঠিকঠাক বাড়ি নিয়ে যাচ্ছিস তো? আস্তে আস্তে। এক গাদা করে গিলবি বাড়ি যাওয়ার সময় মনে থাকে না তোর? এই, বেশি কথা না। চল, চল। এই, না। ঘুরতে গিয়ে ভয় যাওয়ার আগে এখন ছাড়। জয় গণেশের জয়। ধর, আমার মা যেন আওয়াজ না পায়। তোর মা জানবে না যা লন্ডভন্ড করে আসছিস? চল। এই, এত কথা মা ভাই এক কাপড় না। দাদা আমি না, ও ও তুই চল, বেশি কথা বলে। এই, দরজা খুলবি না, দরজা আপন ইচ্ছে খুলবে। সত্য মালটা কাজে কেস খাওয়াই। কি হলো, কিছু ভাবলে তুমি? ইয়ার ভাববো, আমার ছেলে যা বার বেড়েছে, চারধারে বদনাম শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো তো এত জোরে কে দরজা টোকা মারছে। হ্যাঁ দেখছি, তুমি বসো। দেখুন, আমরা নিয়ে এলাম ওকে। মদ খেয়ে চুর হয়ে পড়েছিল। আমি কিন্তু মদ খাইনি, ও মদ খাইয়ে দিয়েছে। কই গো, এসো এসো, দেখবে এসো। কার সাথে কথা বলতে? দেখো তোমার ছেলের অবস্থা খারাপ দেখো। আজকেও তুই? মা, আমি তোমার ছেলে রকি। মা, ওকে কেমন লাগছে? তুই এইসব ছাই পাশ খেয়ে ঘরে এসেছিস? ছি ছি ছি। মা, এটা ছাই পাস না। বাইরে বন্ধু বান্ধবের সাথে একটু মিশতে গেলে এসব একটু আধটু খেতে হয়। এটা হচ্ছে এখনকার স্ট্যান্ডার্ড। তো কুল মা, কুল। দেখো পিয়া, ওই এত বড় অন্যায় করে তোমার মুখে মুখে লেকচার মারছে, একটু মাকে বেরিয়ে যেতে বলো, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। বাবা, তোমার মাথা গরম হচ্ছে তো তুমি বরফ ঢেলে নাও, এবার কুল হয়ে যাবে, কুল। অসভ্য জানো, তোকে পড়াশোনা শিখিয়েছি, কলেজে ভর্তি করেছি এই দিনটা দেখার জন্য। মা, বাবা, এটা নর্মাল ব্যাপার। তোমরা এটাকে নিয়ে মাতামাতি কেন করছো বলো তো? স্যার, আমার ঘুম পাচ্ছে। এই, একদম ভয় ঢুকবি না। যেখান থেকে এসেছিস সেখান থেকে চলে যা। আন্টি আজকে পর থেকে আর খাবে না। এই, একদম বেরিয়ে যা। এই তোর শিক্ষা দীক্ষা নেই, তোর বাবা মা কিছু বলে না? চল এখান থেকে। আঙ্কেল, আজকের মতো ওকে ছেড়ে দিন। আমি কালকে আশা করি ওকে বোঝাবো, ও বুঝবে। চল ঘরে চল। এই তুই কোথায় যাচ্ছিস? হাঁট এখান থেকে। এটা আমার বাড়ি না। মারবো এমন না। টাটা, বাই বাই। তখনই বলেছিলাম পই পই করে এত গিলিস না, সেই গিল্লি। এই, কেন কথা বলবি না? তুই তো মার দিয়েছি, তোর পরে দেখে নিচ্ছি। দেখো, ওকে দেখে শুনে না আমার আর এক মুহূর্ত বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আমারও কি বাঁচতে ইচ্ছা করছে। আঙ্কেল আন্টি দেখুন, ওকে শুয়ে দিয়ে এসছি, এখন আর বেশি বক বক করবেন না। আমি আসছি। আন্টি, আন্টি, পরিতোষ কোথায়? ও, ওই দেখ, এত বেলা হয়েছে, লাট সাহেব এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কেন রে, কোনো দরকার আছে? দরকার নেই আন্টি, আজকে তো কম্পিউটারের ক্লাস আছে। ও তাই তো, আজকে তো সোমবার। আন্টি, আমরা এতক্ষণ ধরে এত কথা বলছি, ও তাও ঘুম থেকে উঠছে না।
আন্টি একটা কাজ করলে হয় না, ওর মুখে জল দিয়ে দাও। ঠিক বলেছিস, এটাই উচিত শিক্ষা হবে ওর। তুই জলের বোতলটা নিয়ে আয় তো, তুই দে, তাহলে যদি ওর ঘুমটা ভাঙে। এরাও আন্টি, দাঁড়াও আমি হেল্প করছি। ওর তাড়াতাড়ি, ওর। কি হলো? কি হলো মানে? কটা বাজে? ক্লাসে যেতে হবে না? আরে তুই এত সকাল সকাল কি করছিস? আজ কি বার? সোমবার। খেয়াল আছে কি? আচ্ছা মা, এত সকালে কারা ওঠে? যাদের গ্যাস অ্যাসিডি আছে তারা উঠবে, এর মধ্যে তো আমার কোনোটাই নেই। তা এত সকালে উঠবো কেন বলো? দেখো আন্টি দেখো, তোমার মুখে মুখে কেমন কথা বলছে। এই, তুই কি বাড়িতে চাকাতে এসেছিস? এই শোন, তোর বাজে বক বক শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। তাড়াতাড়ি চোখ মুখ ধুয়ে কম্পিউটার ক্লাসে যাও। বেশ মা, উঠছি। আমার জন্য দুটো ডিম সেদ্ধ করে দাও। দুটো নয় চারটে চারটে, ও তো গিলবে। পুরো সকালটা খারাপ করে দিল। মনে করলাম বেশ ফাঁকে মেরে দেবো আজকে। ঘরে একটাও ডিম নেই, আমি তোকে টাকা দিচ্ছি, পাঁচুর দোকান থেকে গিয়ে 10টা ডিম নিয়ে আয়। ধুর, তাহলে ঘরে যে যাইছে সেটাই করে দাও, ডিম আর আনতে পারছি না। আরে আর কিছু খেতে হবে না, অনেক দেরি হয়ে গেছে, হাতে আর 5টা মিনিট পড়ে রয়েছে, তাড়াতাড়ি চ। ওর আর কি, মাস গেলে তো পয়সাটা আমাকে গুনতে হয়। ওর কোনো হুঁশ আছে? কম্পিউটার কেন, সব ক্লাস বন্ধ করে দেবো। দিলি তো পুরো সকালটা মায়ের মাথা গরম করে। যাই বা না খেয়ে চ। এই, না খেয়ে যেতে হবে না। এই তুষার বসতো, ওই বিস্কুট নিয়ে আসছি, জল বিস্কুট খেয়ে তারপর পড়তে যা। না, তোমার এই কুকুরের বিস্কুট আমি খাবো না। কবে থেকে বলেছি না ভালো বিস্কুট আনো, সে এক বিস্কুট। খেতে খেতে না তো জিভ বড় হয়ে গেছে। না খেয়ে চলে যা, খেতে হবে না তোকে। তুই সকালে কি কি গিলে এসেছিস বলতো? বেশি কিছু না, দুটো ডিম সিদ্ধ, একটা কলা, আর দুটো ব্রেড, আর 1 গ্লাস দুধ, আর একটা মিষ্টি। তুই এত সকালবেলায় এত কিছু খেলি কি করে? দেখো মা দেখো, বাড়িতে কত সুন্দর খাবার খেয়ে এসেছিস। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, ও ক্লাসে ফার্স্ট বয়, কত ভালো ছেলে। আর তুই ওর মতো রেজাল্ট করতে পারিস? তোকে কমটা আমি কোথায় দিই রে? এই রেজাল্টের জায়গাটাই আমি বারে বারে মার খেয়ে যাচ্ছি। এই, তাড়াতাড়ি রেডি হয়ে বেরো, আমি আসছি। বাবা, ও বাবা, বাবা, হ্যাঁ, তুমি এখনো ঘুমিয়ে আছো? বল বল, কি হয়েছে বল বল। বাবা, তুমি চোখ বন্ধ করো, তারপর আমি তোমাকে সব বলছি। কেন রে, চোখ বন্ধ করবো কেন? আরে চোখ বন্ধ করো না। আগে বল কি হয়েছে। তুমি আগে চোখ বন্ধ করো, তারপর তোমাকে আমি সব বলছি। আচ্ছা নে, চোখ বন্ধ করলাম। বাবা, এবার তুমি আপ করো। এই নে, আ করলাম। কি যে পড়িস না। মিষ্টি, হঠাৎ মিষ্টি কি ব্যাপার রে? বাবা, বাবা তুমি আগে মিষ্টিটা খাও, তারপর বলছি আমি। কি রে, কি ব্যাপার বলতো, হঠাৎ মিষ্টি? বাবা, আমি না কলেজে ভর্তি হয়ে গেছি। বাহ, তো দারুণ খবর রে। দেখে দেখে আমার সোনাটা মিষ্টি খাইয়ে দিই। আজ আমি দারুণ খুশি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল রে, তুই বড় কলেজে পড়বি। আজ আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল রে। বাবা, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। তার সাথে আর একটা ভালো খবর আছে। আবার কি ভালো খবর রে? বাবা, আমি না অভিনয় ক্লাসে অডিশন দিয়ে ভর্তি হয়ে গেছি। এবার থেকে তুমি আমাকে রোজ টিভিতে দেখতে পাবে। এ তো দারুণ খবর রে। কি করে ভর্তি হলি? বাবা, আমি নিজে নিজেই অডিশন দিয়ে সিলেক্টেড হয়ে গেছি। এবার 6 মাস আমাকে অভিনয় শিখতে হবে, তারপর আমি অভিনেতা হয়ে যাব। বাবা,
এবার না আমি কলকাতা মুম্বাইয়ে পুরো হিরো হয়ে যাবে। বাবা তুমি তো দেখছি দারুণ ডান্স করছো। হ্যাঁ এই সেরেছে রে। চালিয়ে যাও চালিয়ে যাও। না না এমনি, আসলে সকালে দুটো খবরই দারুণ, তাই বলি আজ সকাল থেকে মনটা আনন্দে ভরেছিল। আচ্ছা বাবা তুমি রান্নাটা করে না, আর আমি রোহিতের বাড়ি থেকে ঘুরে আসি, রোহিতকে আর ওর বাবাকে খুশির খবরটা জানিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ওদের তো আগেই জানানো কিছু ছিল। যা যা তাড়াতাড়ি যা। ঠিক আছে বাবা, আসছি আমি। এই শোন, তা কোথায় ভর্তি হলি জানিস না তো? নাম কি? বাবা ওটা চুচুড়াতে খাদিনা মোড় আছে না, ওখানটাতে। আর তাপস প্রোডাকশন, তাপস স্যার, অরুণ টেনার। ও তাই নাকি? তুমি মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে রান্না করো, ঠিক আছে? আসছে। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, চলে আসো। যাক, আজকে আমি খুব খুশি হলাম। চশমাটা কোথায়? যাই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। মামা কোথায় গো? মা, ও মা, মা, কি হয়েছে? কি হলো? কি আবার হবে? ওকে দেখে বুঝতে পারছো না কি হয়েছে? বাবা আমার কি হয়েছে? এটা একদম ঠিক আছে। হ্যাঁ সে তো বুঝতেই পারছি তুই কতটা ঠিক আছিস। তুই কি এই ছাইপাস খাওয়াগুলো বন্ধ করবি না? তুই ভালোভাবে থাকতে পারিস না? আমি তো দেখছি তোর জন্য মরতে হবে আমাকে। মা তুমি কি সব বলছো? আচ্ছা আমি কি তোমাকে মরতে বলেছি? তোর এই অত্যাচারে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। ঠিক আছে বাবা, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো, তখন তো তুমি খুশি হবে। তোর এই কথাটা না 5 বছর ধরে শুনে যাচ্ছি। এখন বড় হয়েছিস, কোথায় আমাদেরকে একটু শান্তি দিবি, আমাদের দেখভাল করবি, তা না, তোর জ্বালায় আমরা একটু শান্তিতেও থাকতে পারবো না। কি রে, তুই কি আমাদেরকে একটু শান্তি দিবি না? তুই কি এরকম করে সারা জীবনটা জ্বালিয়ে যাবি? ঠিক আছে মা, তোমাদের কথাটা মাথায় রাখলাম, দেবে কালকের থেকে আমি ভালো ছিল হয়ে যাবো। এবার তো তাড়াতাড়ি খেতে দাও। আরে এবার তো এসো। তুমি চিন্তা করছো কেন? ও তো বললো কাল থেকে আর খাবে না, সব ঠিক হয়ে যাবে। সে কথাটা তোমার ছেলে সকাল হলে মনে রাখলেই ভালো। ঠিক আছে ঠিক আছে, ও মনে রাখবে। চলো খেতে দিই দুজনকে। শোনো, আমি কিন্তু ওর সাথে বসে একসাথে খেতে পারবো না। তুমি না সব কিছুতেই বাড়াবাড়ি করো। হ্যাঁ তুমি তো আমার সব কিছুতেই বাড়াবাড়ি দেখো, আর তোমার ছেলে যা করছে ওগুলো বাড়াবাড়ি না? তুমি কিন্তু খামাখায় সংসারে অশান্তি আনছো। আমি একবারও বলিনি যে তুই মদ খা। হ্যাঁ সেটা তুমি বলোনি, কিন্তু ও যে দিনের পর দিন এভাবে মদ খাচ্ছে তার প্রতিবাদ আমাকে করতে দিচ্ছ। সে তুমি বুঝবে না, ছেলে মেয়েরা বড় হলে ওদের সাথে তালে তালে মিলিয়ে চলতে হয়। চলো। কিরে কোথায় গেছিলিস? এই তো বাবা একটু মাঠে গিয়েছিলাম। বেশি বাড়াবাড়ি করিস না। বাবা তুমি ভাইয়ের কান ধরে যাচ্ছ কেন? ওর তো লাগবে। এই আমার মুখে মুখে একদম কথা বলবি না, বুঝলি? একটা ঠাসিয়া চড় মারবো। বাবা তুমি দাদার গায়ে একদম হাত দেবে না। আমাদের দুজনের একটু দেরি হয়েছে, তাই তুমি আমাদেরকে বকাবকি করছো? বাবা তুমি মাঠে গিয়ে দেখো এখনো কত ছেলেপুলে খেলাধুলা করছে, আর আমরা একটু দেরি করে এসেছি বলে তুমি আমাদের বকাবকি করছো। তুমি যখন রাত্রে দেরি করে ঢোকো তখন আমরা কিছু বলি তোমাকে? ও মা, দুজনের মুখে থেকে বুলি ফুটেছে। কিরে তোরা আমার ছেলে না আমি তোর ছেলে, আমাকে সম্মান করতে পারিস না? এত সাহস কোথা থেকে পাস? বাবা আমরা তোমাকে শাসন করছি না, সেই সাহসটাও আমাদের নেই। তুমি যা আমাদের বললে সেটাই আমরা বললাম। আজ যদি আমাদের মা বেঁচে থাকতো তাহলে তুমি আমাদের সাথে এমনটা করতে পারতে না। তুমি ভালো না, তুমি পচা। দেখেছো বাবা দেখেছো,
তুমি কতটা খারাপ ভাইও তোমাকে খারাপ বলছে। শুধরে যাও বাবা, এখনো সময় আছে, এতে তোমার আগামী দিন ভালোভাবে যাবে। চল ভাই, চল বাবা। বাবা, তোমাকে না একটা খুশির খবর দেওয়ার আছে। কি বলতো, কি খুশির খবর? জানো বাবা, রাহুল না একটা ভালো কলেজে ভর্তি হয়ে গেছে, মানে ওই ডুপ্লেক্স। বাহ, এ তো দারুণ খুশির খবর। তা ওই টাকায় হয়ে গেল না আরও কিছু লাগতো? আসলে বাবা, আমি না এই ব্যাপারটা নিয়ে ওর সাথে আর কথা বলিনি। মনে হয় ওর টাকাই হয়ে গেছে, আর টাকা লাগলেও আমায় বলতো। দূর বোকা, ওর টাকা লাগবে আর সেটা বলবে তোকে? তা কি কখনো হয়? তুই শোন, ওকে বলে দিস ওর যখন যা খুশি টাকা লাগবে আমাকে বলতে, আমি না সব সময় ওর পাশে আছি। সত্যি বাবা, তুমি না খুব ভালো মানুষ। তোমার মতো মানুষ যেন সারা পৃথিবী জুড়ে থাকে। আরে আমি আর কি, আমাকে সে যেমন চালায় আমি তেমন চলি। মানুষের জন্য এটুকু কাজ তো করাই যায়। তুই যেমন মানুষকে দেখবি, ভগবান তার দ্বিগুণ তোকে দেখবে, বুঝলি? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। আমিও তোমার মতনই সমস্ত মানুষের পাশে থাকবো, আর কখনো না কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলবো। ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসি, আমার একটা আর্জেন্ট মিটিং আছে। ও বাবা, তোমায় তো একটা কথা বলাই হয়নি, আমারও একটা আর্জেন্ট মিটিং আছে। তোর মিটিং? হ্যাঁ। সেটা কোথায়? দুবাইতে। দেবো না একটা, সবসময় আমাকে কপি করে। ঠিক আছে বাবা, আমি আসি। এই শোন। হ্যাঁ বাবা, বলো। রাতে কাঞ্চার দোকানে বলা আছে ডিনারটা তোকে পৌঁছে দেবে, আর আমার না ফিরতে রাত হবে, বুঝলি? আর এই টাকাটা তো তুই রাখ, কাঞ্চালে কাঞ্চাকে দিয়ে দিবি। বাবা, কাঞ্চা এতগুলো টাকা কিসের জন্য পাবে? এই যে কাঞ্চার দোকান থেকে দামি দামি ফাস্টফুডগুলো অর্ডার দিয়ে আনানো হয়, সে টাকাগুলো দিয়েও আছে। আর শোন, তোকে কথা ভাবতে হবে না, তোকে দিতে বলেছি তুই দিয়ে দিবি, ঠিক আছে? আমি চলি। সাবধানে যাবে। কি নিয়েছে এটা? দেখ, ম্যাকডোনাল্ড, ঠিক আছে, এটাই তো চলে। এই, তুই খুলবি না, সব সময় বোতল আমার হাত থেকে খুলবি, ঠিক আছে? খোল। তাহলে নেশাটা ভরপুরটা হবে। দেখে নে কিভাবে খুলতে হয়। তুই বাজারে আর কোনো খাবার পাস না? পাইনি, জানিস টাকা না? নেই। আমি পেয়ারা দিয়ে খাই। তোর সাথে পিউর ব্যাপারে আমার অনেক কথা বলার আছে। ও বৌদি? হ্যাঁ, ও, এই আমারটায় জল ঢালবি না। ঠিক আছে। রোজিতে বলো জল ঢালবে না, র মাল খেয়ে তাই উল্টে পড়ে থাকো। ওই চিপসটা ছেড়। না। রাখ। খাও। দেখ, শুরুটা পিউর নামে, তাহলে তোকে প্রথম থেকেই বলি, পিউ কিন্তু খুব বাড়াবাড়ি করছে। আজকে এই মদটা খাচ্ছি কেন জানিস? শুধুমাত্রই পিউর জন্য। আমি স্কুলে ফার্স্ট বয়, কলেজে কত ভালো পড়াশুনো করতাম, কত ডিগ্রি আছে জানিস আমার। আজ এই সব কিছুর পেছনে জানিস এই পিউ পিউ পিউর জন্যেই খাচ্ছি আমি। এই বাল, তুই শুনছিস তো না শুধু খাচ্ছিস? শুনছি শুনছি। ডাল ডাল, ঢালতে এতক্ষণ সময় লাগছে তোর? তুই কি কোনো চক্কর ফক্করে পড়লি নাকি? দাদা, হুম, আমিও একজনকে ভালোবাসি।
তুই আবার কাকে ভালোবাসিস রে? ওই কাজের মাসি মালতীকে? সালা ক্যারেক্টারলেস ডাল মদ। এই দাঁড়া, তখন থেকে কিপ্টের মতো মদ ঢেলে যাচ্ছিস। মদ খেতে হয় দেখ এইভাবে। দাদা 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 আমাকে পায়ে বলছি দাও আমার জন্য দাও। কতটা থাকে রে খা, কিচ্ছু নেই, সব সাবার করতে দিল। দাঁড়া, পিউ, তোমাকে যদি আমি না পেয়েছি, আমি আই বুড়ো থেকে যাব, কিন্তু তোমাকে বিয়ে করেই ছাড়বো আমি। চল চল। গাড়ি যাও, তুই চল। ওই দেখ মালদ্বীপ আসছে। কেমন আসছে? কি রে, আজ খুব ভরপুর খেয়েছিস নাকি? কোথায়, আমরা তো স্ট্রংই আছি। দাও দাও কি বলছে? স্ট্রং হয়ে আছি। না না, তোমরা মদ খাওনি, তোমরা গঙ্গার জল খেয়েছো। আর তুমি তো চন্দ্রমিত্র খেয়েছো। এই মালটাকে দেখলে আমার দিনটা খারাপ যায়। কি করে কেনি মদ খেতে পারছি কে জানে, ভগবানই জানে। এর নামে উল্টো পাল্টা কথা বলবেন না, আমার পার্টনার। দাদা দেখেছো তো, তোমার সামনে আমাকে কেউ অপমান করছে। কুল কুল, কাল থেকে আমাদেরকে ডোন্ট ডিস্টার্ব। আমরা এই রাস্তা দিয়ে যাব, আবার এই রাস্তা দিয়ে আসবো। ঠিক আছে, ডিস্টার্ব করবো না, কিন্তু এই মালটাকে সঙ্গে রেখো না। তোর খাবারটা দেখি তো, তোকে দেখে এরকম কেন বলে? আমি জানি না, ওনার জোকারের মতন। আমি জোগাড়। আমি একটা জেসিবি কিনেছি, হ্যাঁ, তোর উপর থেকে নিয়ে যাব, নাকটা খেয়ে পেয়ে যাবে, তারপর যাবে যে হ্যাপি লাগছে। হ্যাঁ, জেসিবি নিচে খেপড়ে গেলে আরো তো বাজে লাগবে। হ্যাঁ, কোনো বাজে লাগবে না, এরকম লাগবে। হ্যাঁ, এই তোরা খুশি তো? চল এবার আমাকে যেতে দে। চল পার্টনার। এরা আর শুধরাবে না, বুঝলি তো? চল চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে টুনটুনিরা, তোমরা কোথায় যাচ্ছ? রকিদা, তুমি আজকে আবার এইসব খেয়েছো? ছি, কি গন্ধ। এই গন্ধ, এই মুখটা শুকতো, গন্ধ আছে না তা তুই কেন ওরকম করছিস? আমার গন্ধ শোক আছে, হেভি সুন্দর সেন্ট। তাহলে হ্যাঁ, তোমরা টুনটুনি, তোমরা এসব বুঝবে না। আমাদের এইসব বুঝে কাজও নেই, কিন্তু তুমি এসব বাজে জিনিস খেও না। দাদা আমার বাজে জিনিস খেয়েছি? হ্যাঁ, না আমি বাইরের জিনিস খাইনি। বাজে জিনিস খাওনি? তোমরা দুজন আজ বাড়ি যাও না, তোমাদের আজকে হচ্ছে। সাইড দে, আর গুড মর্নিং, বাড়ি যাই। এই নাক থাবলা, হ্যাঁ, এখন গুড মর্নিং, তাহলে শুভ সকাল বল। শুভ সকাল।
বাড়ি যাই। দাদা এত রাতে শুভ সকাল, এখন তো গুড নাইট হয়। ওরা যা খেয়ে নিয়েছে না, দিন রাত সব এক করে দিয়েছে। এখন বাড়ি যাবি, চল। কি যাবি? তোর কাছেই যাচ্ছিলাম। আমার কাছে হঠাৎ কি মনে করে? আসলে তেমন কিছু নয়, তোকে একটা ধন্যবাদ জানার জন্য। আমাকে ধন্যবাদ কেন বলতো? আসলে তোর সহযোগিতা ছাড়া আমার ছেলেটা ভালো কলেজে ভর্তি হতেই পারতো না। এই ব্যাপার? ধুর, তোর ছেলে আর আমার ছেলে খুব ভালো বন্ধু। তাছাড়া আমরা দুজনে তো 20 বছরের বন্ধু। তোর জন্য তো এইটুকু করাই যায়। তোর ছেলে মানে তো আমারই ছেলে। তাও নিজেকে খুব খারাপ লাগছে রে। আমার ছেলের জন্য আমি কিছুই করতে পারি না। এই অল্প রোজগারে সংসার চালিয়ে আমার পক্ষে ভালো কলেজে ভর্তি করা সম্ভব হতো না রে। আচ্ছা, তুই এত ভাবছিস কেন বলতো? আজকে তোর জায়গায় যদি আমি হতাম আর আমার জায়গায় তুই, তাহলে তুই কি আমাকে সাহায্য করতিস না? একদম, নিশ্চয়ই। হ্যাঁ, তোর বিপদে আমি আর আমার বিপদে তুই, এটাই তো। চল, দেখা যখন হয়ে গেল একসঙ্গে বসে চা খাই। ঠিক আছে, চায়ের পয়সাটা কিন্তু আজকে আমিই দেবো। তুই যা উপকার করেছিস, 1 কাপ চা খাওয়ানো যেতেই পারে। আজকে চাটা তাহলে তুই খাওয়াচ্ছিস? ঠিক আছে, চল চল। আচ্ছা, সঞ্জনের ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, আমিও শুনছি। আরে তুই, আরে তুই তুই কোথায় যাচ্ছিস? তুই তো এদিকে কোনোদিন আসিস না। আরে আমি তো তোদের বাড়ি যাবো বলেই আসলাম। আপনি কোথায় কোথাও বেরোচ্ছেন নাকি? আরে আমার একটা নেমন্তন্ন আছে, তাই যাচ্ছি। তা তোরা তো কখনো এদিকে যাস না, তোরা কি করতে এখানে? আরে বলো। আরে আমরা তোদের বাড়ি যাচ্ছিলাম। কি ব্যাপারে যাচ্ছিস? আসলে আমার ছেলে যেই টাকাটা ধার করেছিল সেটাই তোকে দিতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তাই বল। ঠিক আছে, তাহলে টাকাটা দিয়ে দাও, তাহলে আর বাড়ি যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ঠিকই বলেছো। এখানেই বরং তবে টাকাটা দিয়ে দিই। আরে না না, এখানে টাকা পয়সা দিতে হবে না। আর তোরা এত দূর এসে আমার বাড়িতে যাবি না, এটা হয় কখনো? আমার আজকে একটু তাড়া আছে, বুঝলি তো। অন্যদিন একদিন আয়, তখন বসে কথা বলা যাবে। তাহলে কি আমরা চলে যাব? কবে আসবো বল? বুঝতেই তো পারছিস, টাকাটা যদি খরচা হয়ে যায় মহা বিপদে পড়বো। ও কিছু হবে না, অন্য একদিন সময় করে এসে তোরা টাকাটা দিয়ে যাস। আজকে আমার দেরি হয়ে যাচ্ছে, বুঝলি তো। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তা কিসের টাকা দেওয়া হবে তা শুনি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের টাকা দেওয়া হবে? তুই এমন করছিস যেন মনে হচ্ছে কিচ্ছু জানিস না। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই, বুঝতে পারছিস না মানে? যে 5,000 টাকা ধার নিয়েছিস ওটা দিতে হবে না? ও, আপনার ওই টাকার কথা মনে আছে? আমি তো সব ভুলেই গেছি। হ্যাঁ, তুই তো ভুলেই যাবি। পেটের তলায় খাবার চলে গেলে কাল কি খেয়েছিস আজ ভুলে যাস। আর 5,000 টাকা তো অনেক দূরের কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টাকাটা আজকে দিতে হবে না। মা কালীর দিব্যি বলছি, টাকাটা আমি কালকে দিয়ে দেবো। দাও তো বাবা, টাকাটা দাও। এই, যদি চট থাপড় খেতে না হয় এখান থেকে কেটে পড় আস্তে আস্তে। তুমি আমাকে চট থাপড় মারতে পারো। আচ্ছা দাও, টাকাটা দাও তো। আমি আপনাকে কালকে টাকাটা দিয়ে দেবো, জান না, মা কালীর দিব্যি বলছি। শোন না, তোরা এখন কথা বল, আমি আসি রে। ব্যাস, চলে গেছে। তার মানে টাকা নেবে না। বাবা, মালদার পার্টি আছে, যে টাকাটা আছে মাকে কিছুটা দাও, তুমি কিছুটা নাও, আর বাদ বাকি আমাকে দিয়ে দাও। এই চলো। চাসালা, এই যুগে ভালোর কোনো দাম নেই। যাক, আমার সাথে তো নাম্বার 1 আছে, তাই ওটাই চালিয়ে দিই। কি হলো? দে, আমি আজ যাবো। আমিও যাবো। আর আমি তো বেরোবো। আমি বেরোবো না। আরে প্রতিদিন তুই বেরোবার সময় ঝামেলা করিস। তুমিও তো পারো। দে আমার কাজ যাবো, দে। না, আমি আজ যাবো। দে, আমি আজ যাবো। এবার কি হলো? তোর এটা কি হলো? ঠিক আছে, তুই আজ জেনে আমি বসে থাকি।
ঠিক আছে, তোমাকে আমি আজ গান দিই, ঠিক আছে? শাহরুখ খানের মতো, ঠিক আছে? Yes. তোমাকে কিন্তু আজকে পুরো শাহরুখ খান হয়ে গেছে তুমি আজকে। থাক, মজা করিস না, দে তো। আরে এটাই কিন্তু ঠিক ছিল তোমার। দেখ এবার আমার কেমন লাগছে, পুরো রাজেশ খান্না। ধর নে, আসলে এবার আগেটাই ভালো ছিল। এই যে কাকু, একটু শুনবে? কেন, কি হয়েছে? শুনলাম আপনার ছেলে কলেজে ভর্তি হয়েছে, তো ওই কলেজের ইউনিয়ন সেক্রেটারি কে জানেন তো? না, ওটা আমার জানা নেই। আর তাছাড়া ওটা আমার ছেলে জানলেই হবে। তো আপনি শুনে নিন, ওই কলেজের ইউনিয়ন সেক্রেটারি আমি। তা আমি জেনে কি করব? কি আর করবে, কলেজে রাগি, তাছাড়া আর কি করবে? আপনার না কোনো ধারণাই নেই আমি কি করতে পারি। ঠিক আছে, যখন করবে তখন দেখা যাবে, রাস্তা ছাড়ো। আরে কাকু, শুধু শুধু চিন্তা করছে, আসলে তা না, আমি একটু না মজা করি, সকাল থেকে না মজা করার মুডে থাকি। কুল কাকু কুল। আমি বলছিলাম তোমার ছেলের যদি কোনো অসুবিধে হয় নিশ্চিন্তে আমাকে বলতে পারো, আমি সব সামলে নেব। তোমার কি আমাকে দেখে ইয়ার্কি পাত্র মনে হয়? আপনি আমার বাবার বন্ধু, তাহলে তো ডোন্ট ডিস্টার্ব। আমি কালকের থেকে ডিস্টার্ব করব না, কেউ করবে না আপনাকে ডিস্টার্ব। ঠিক আছে, আর যাও না দেখি, আর এরকম দুর্ব্যবহার আর কারোর সাথে যাও না করো। ওকে। শোন না দাদা, আমার না বড্ড ভয় করছে, এত রাত হয়ে গেল, বাবা আজকে আমাদের প্রচুর বকবে। বকবে মানে? আমরা তো বলবো আমরা একটা কাজে গিয়েছিলাম, আমরা কি বাজে আড্ডা মারতে গিয়েছিলাম নাকি? তুই তো বাবাকে চিনিস, বাবা কি আমাদের কথা শুনবে? শুনবে না মানে শুনতে হবে, ওনার অত্যাচার অনেক সহ্য করেছি, আর না। জানিস তো দাদা, মাঝে মধ্যে বাবাকে দেখে মনে হয় ওটা আমাদের বাবাই নয়, অন্য কেউ। সে যাই মনে হোক, এবার যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তার ফল কিন্তু ভালো হবে না। কয়েক বছর যাক, তারপর আমি কাজ বাজ করি, এইবারই এমনি ছেড়ে দেবো, এই অত্যাচার আর ভালো লাগে না। ওই জন্যই তোকে বলি ভালো করে পড়াশোনাটা কর। পড়াশোনা তো আমি করি, কিন্তু বাবা এই যে ব্যবহার করে না, আমার পড়াশোনা কেন কোনো কিছুতেই মন বসে না। সে সবই আমি বুঝি, কিন্তু এই কয়েক বছর আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে। আর এর মধ্যে তুই ভালো করে পড়াশোনাটা কমপ্লিট করে নে, তারপর আমি একটা কাজ বাজ খুঁজে নেবো, তারপর দেখছি। হ্যাঁ দাদা, আমারও এই বাড়িতে থাকতে ইচ্ছা করে, বড্ড ভয় ভয় করে। একদম ভয় পাবি না, আমি যতদিন বেঁচে আছি তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে, চল ভাই। তাহলে তুই সিগারেটটা ছাড়লি না বল? ছাড়লাম না, ছাড়তে পারি এসব জিনিস? ছাড়তে পারবো বলে মনে হয় না। সুমিরন, এদিকে আয় রে। আরে আয় এদিকে আয়। এদিকে আয়। আসছি। বস। হ্যাঁ, কি বল? কি রে, আমাদের দিকে চলে যাচ্ছিস, কি ব্যাপার? না রে, সেরকম কিছু ব্যাপার না, আসলে আজ একটু তাড়া আছে তো, তাই আর কি। তারা আছে না অন্য কিছু ব্যাপার? তোকে কতদিন ধরে আমাদের কাছে পাচ্ছি না, কোনো প্রবলেম আছে? কি চুপ কেন? কোনো প্রবলেম আমাদের বলতে পারিস, দেখি আমরা সলভ করতে পারি কিনা। কি রে, টাকা পয়সার সমস্যা না অন্য কিছু? আমরা তোর বন্ধু, আমাদের বলতে পারিস। কি রে, আমরা এতজন এতগুলো প্রশ্ন করলাম, কোনো উত্তর দিলি না,
কি সমস্যা আমাদেরকে বল। দেখি তোর চোখে জল কেন? না, আমার কোনো সমস্যা নেই, কোনো টাকা পয়সাও লাগবে না। আমার ছেলেটার জন্য কারোর কাছে মুখ দেখাতে পারছি না। মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে ফেলি। তুই শুধু তোর ছেলের খারাপ দিকটা দেখলি, ভালো দিকটা দেখ। ভালো দিক? ওর আবার ভালো দিক? ও যেদিন মরবে সেদিন ও সব ঠিক হয়ে যাবে। তোর ছেলে কি করেছে জানিস? একটা বাচ্চা মেয়ের জীবন বাঁচিয়েছে। বাচ্চাটার ইমিডিয়েট রক্তের দরকার ছিল, সে হসপিটালে গিয়ে রক্ত দিয়ে এসছে। তুই জানিস, খবর রাখিস কি করেছে? সত্যি রে, আমরা অবাক হলাম। সেই মুহূর্তে একটা মানুষ এগিয়ে আসেনি। সেই মুহূর্তে তোর ছেলে যেদিন এগিয়ে আসতো, এই সমাজে ভালো কাজ কেউ মনে রাখে না। তুই একটা খারাপ কাজ কর, দেখবি সবাই মনে রেখে দেবে। কাল যদি সেই মুহূর্তে তোর ছেলে না থাকতো, হয়তো মেয়েটা বেঁচেই থাকতো না। সত্যি বলছিস? এ তো আমার বিশ্বাসই হচ্ছে না। তোর যদি আমাদের কথা বিশ্বাস না হয়, ওই চায়ের দোকানে যা, সব জানতে পারি। আসি রে, আসছি। সত্যি সমীরণকে দেখে না খুব মায়া হয়। চল না, আজ বিকাল ওর বাড়ি থেকে ডেকে নিয়ে এসে ওকে চায়ের দোকানে নিয়ে গিয়ে আড্ডা দিই। একদম ঠিক বলছিস, তা তোর মনটাও ভালো লাগবে। এই শোন না, আমি না কয়েকদিন একটু বাইরে কাজে বেরোচ্ছি, থাকবো না, বুঝলি তো? তোরা কয়েকদিন সমীরণের পাশে থাকিস। একদম, তুই সাবধানে যাস। তারপর ওখান থেকে ফিরে এসে একেবারে আলোচনায় বসে যাবে। একদম ঠিক, ঠিক আছে, চলি। ওই দেখ, রকির পার্টনার দাঁড়িয়ে আছে। চল পিউর কথাটা বলে আসি। আরে ওকে বলে কি হবে? ওকে বলা না বলা সবই সমান। যা বলেছি। চ, তা ওকে বলতে তো হবে। চল দেখি কতটা কাজ হয়। যদি আজকে দেখি মালটা লটর পটর করেছে না, যত এমন ভাবে বলছে, দেখ দেখলে গা জ্বলে। কি হয়েছে? বেশি ভাব নিও না, বুঝেছ? যেটা বলতে এসেছি সেটা ভালো করে শোন। হ্যাঁ বল, কি বলতে এসেছিস? আরে তোর ওই বস রকি, ওর পিওর ব্যাপারে সব কথাটা ফাইনাল করে এসেছি। চল এবার রকিকে গিয়ে বলে আসি। ও, ওটা দেওয়া আমাকে যেতে হবে? তোরা গেলে তো হয়। বেশি কথা বাড়াস না, যেটা বলছি সেটা শোন। ওর বাড়িতে তোকে যেতে হবে, তুই যাবি, ব্যাস। সব সময় ওর সাথে থাকবি আর ওর ভালো কাজের সময় যাবি না, তাই তো? হ্যাঁ, তাহলে বল কখন যেতে হবে। আর ভালো কথা, আজকে কিন্তু আমার টাইম নেই, আর কালকে 10টা থেকে 1টা পর্যন্ত আমাকে পাবেই না, আমি খুব ব্যস্ত আছি। তা তুই কোন রাজকাজটা করিস শুনি একটু। আমার টাইম হবে না, এটাই ফাইনাল। তোকে কালকে সকালেই যেতে হবে। বললাম তো আমার সকালে হবে না। তোকে সকালেই যেতে হবে, তাই তোর ওই ভিডিও ফুটেজগুলো তোর বাড়িতে দেখিয়ে দেবো। এবার তুই ডিসিশন নে, তুই কি করবি। ও, তোরা বুঝি আমাকে ব্ল্যাকমেল করছিস? ঠিক আছে, আমি তাহলে কাল সকালেই যাবো। শোন, যদি কাল সকালে ফাইনাল হয় তবেই কিন্তু আমরা কাল সকালে যাব, না হলে কিন্তু রাতে যাব। তোরা আমাকে কী পেয়েছিস বলতো? আমার মন্দিরের ঘন্টা, যখন তখন বাজিয়ে চলে যাবি। ঠিক আছে, তোকে কাল সকালে জানিয়ে দেবো আমরা কখন যাব। চল এখন, চল। এ সালা রকির সাথে মিশে না আমার পুরো জীবনটাই বরবাদ হয়ে গেল। হ্যাট। কোথায় গো? চলো, কি হয়েছে দেখো। কি হয়েছে রে? কি হয়েছে? আবার কিছু করেছে নাকি ও? আরে কাকিমা, গণেশ দা আছে কিনা সেটা বলো তো। হ্যাঁ বল। আরে গণেশ দা, আর তখন থেকে শুনছি তোরা গণেশ রকি গণেশ রকি। আরে আমার ভালো নাম গণেশ আর ডাক নাম রকি।
ওসব নাটক না মেরে ওরা কি বলতে আসে সেটা শোন। আরে বাবা, কুল কুল, এটা আমার বন্ধু বান্ধব, কি আর বলবে, নিশ্চয়ই কোনো ভালো খবর নিয়ে এসছে। ভালো খবর না ছাই। আচ্ছা বাবা, কি হয়েছে বলতো? গণেশদা, এবার তো তোমার বিয়ের ফুল ফুটছে, বুঝতে পারলে তো? মানে কি বলছিস পরিষ্কার করে বল। তুমি যে মেয়েটাকে ভালোবাসতে, সেই মেয়েটাকে কিন্তু আমরা সব সাইডে নিয়েছি। মানে তোরা একটু ক্লিয়ার করে বলতো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোর একটু সোজাসুজি বল না। সোজাসুজি কথা হলো গণেশদা বিয়ে করছে, মানে বিয়ের ফুল ফুটে গেছে। কি বলছি কিছুই তো বুঝতে পারছি। হ্যাঁ, কি বলছিস পরিষ্কার করে বল আমাকে। আমরা পিউদিকে সব বুঝিয়ে শুনিয়ে বলে এসেছি, এবার শুধু তোমার বিয়ের পিড়িতে বসার অপেক্ষা। সত্যি ঠিক বলছিস তো? একদম পারফেক্ট। এই থাম। আচ্ছা, তুই যে মেয়েটার কথা বলেছিলি, সেই মেয়েটার কথা বলছো ওরা? হ্যাঁ বাবা, পিউর কথা বলছি। আর পিউ আমার জীবনে আসলে তারপর থেকে মদ গাঁজা কিছুই খাবো না, সব বন্ধ কর। মা, বিয়ের তোর শুরু করো। সারাই বাজাও। আরে তোমার ছেলের বিয়ের ফুল ফুটেছে, নাচো নাচো। কি আনন্দ। বাবা, মা, তোর জন্য শুরু করো। সারাই ফারাই বাজাও। এই আজকে একটা পার্টি হবে। আজ থেকে আমার সংসারে খুশির দিন এলো। আমিও আজকে ভালোভাবে বুঝতে পারলাম ভালোবাসা কি জিনিস। আর হবে নাই বা কেন, আমিও তো তোমাকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। আমি শোন না, একটা খুব ভালো খবর আছে। বল 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 বল, কি খবর বল। আমার আজকে এত আনন্দ হচ্ছে যে কি বলবো তোদেরকে। আরে বল বল, তাড়াতাড়ি বল, আনন্দের খবর পেটে রাখতে নেই। কি হলো রে, বল। এতদিন পর একটা আনন্দের খবর শোনাচ্ছিস, এ তো আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। আমার ছেলে এবার বিয়ে করবে। ও মাই গড, এ তো ভীষণ আনন্দের খবর রে, এ তো মেঘ না চাইতেই জল। তাহলে এই মেয়েটি কে রে, তুই পছন্দ করেছিস? আজকালকার দিনে কোনো ছেলে বাবা মার পছন্দের বিয়ে করে নাকি? দেখ, নিশ্চয়ই কোনো প্রেম টেম করছিল। কিরে সমীরন, ঠিক বলছি তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। বাবা, তলায় তলায় তো ভালোই চাক বেঁধেছিস রে। না না, তুই নয়, তোর ছেলে। তাহলে কালকে তোদের বাড়িতে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, তাই তো? না রে, সেরকম কিছু না, ওই একটু ছোট করে আর কি। বাড়িতে অনেক লোকজন আসবে তো। ঠিক আছে, আমি আসি রে, তোরা কিন্তু ঠিক সময় মতো চলে আসিস, কেমন? ঠিক আছে ঠিক আছে, ঠিক সময় মতো চলে আসবো। যাক, বাঁচা গেল, সমীরন একটু রেহাই পেল। আমরা তো ভেবেছিলাম যে সমীরণ কিছু করে না বসে। ঠিক আছে, কাল কিন্তু সমীরনের বাড়ি যাওয়া হচ্ছে। অবশ্যই। গণেশদা, গাড়ি তো চলে এলো, তোমার কি বিয়ে করার ইচ্ছা নেই নাকি? এসো। তাহলে চলো। আর চলো অনেকদা, তোমার কাছে দারুণ লাগছে। বল আমি দেখি। ও গণেশদা, এই তো হেভি লাগছে। দারুণ লাগছে। সত্যি, আমার ভালো লাগছে তো।